দিনে দুপুরে এই দৃশ্য যে কোনো ইসরায়েলির মনে ভয় ধরাবে। ইসরায়েলি বাহিনীর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা এটি। লেবানন ভিত্তিক টিভি চ্যানেল আল মায়াদিন এই দৃশ্য ধারণ করেছে। ইসরায়েলের মৃত্যুদূত হয়ে ওঠা হিজবুল্লাহর মিসাইলের আঘাতে শুধু হেলিকপ্টারই নয়, হারাতে হয়েছে এই আকাশযানে থাকা সামরিক ব্যক্তিদেরও। হিজবুল্লাহর হামলায় মৃত্যুর মিছিল শুরু হয়েছে ইসরায়েল জুড়ে। ইসলামী প্রতিরোধ দলটির ড্রোন হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে থাকা নেতানিয়াহুর সবচেয়ে শক্তিশালী সামরিক এক ঘাঁটি। বের করে আনা হয়েছে 4 ইসরায়েলি সেনার মরদেহ। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরো 70 জনের বেশি দখলদার সেনা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হলেও প্রকৃত ক্ষয়ক্ষতি এর চেয়ে আরো ব্যাপক বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। রবিবার রাতে হাইফা শহরের অদূরে বিনায়ামিনা ঘাঁটিতে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার ভয়াবহতায় স্তব্ধ হয়ে পড়ে ইসরায়েলের সেনারা। সব ধরনের আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলের সুরক্ষিত সেনা ঘাঁটিতে এমন হামলার ঘটনায় লজ্জা ও বিস্ময়ে মুখ লুকাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। পরে হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়। বাহিনীটি জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোলানি ব্রিগেডকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় তারা। তেল আবিব ও হাইফার মাঝামাঝি থাকা এই সামরিক ঘাঁটি শহর দুটির নিরাপত্তায় নিয়োজিত ছিল। ইসরায়েলি সেনাবাহিনীর মূল 5টি সেনা ব্রিগেডের একটি হল গোলানি। উচ্চতর প্রশিক্ষণ ও দক্ষতার কারণে গোলানি ব্রিগেডকে সবগুলোর চেয়ে প্রভাবশালী বলেও ধরা হয়। বৃহস্পতিবার বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে তেল আবিবের অভ্যন্তরেই নেতানিয়াহুর সেনাদের চরম শিক্ষা দিতে চালানো হয় এই হামলা। ইসরায়েলের চিকিৎসা কর্মীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হিজবুল্লাহর এই হামলায় একসাথে বিস্ফোরক ভর্তি 67টি ড্রোনের ঝাঁক সেনা ঘাঁটিটিতে আঘাত হানে। ইসরায়েলি সেনাদের আর্তচিৎকারে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে সেনাদের উদ্ধার করে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ হামলায় নজিরবিহীন ক্ষয়ক্ষতির তথ্য দিলেও তা স্বীকার করছে না নেতানিয়াহুর সরকার। বিবিসি বলছে, হিজবুল্লাহর হামলার পরই সেনা ঘাঁটিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে বাহিনীটি। এছাড়াও মিডিয়ায় হামলার তথ্য প্রচারেও কড়া নজরদারি চালাচ্ছে নেতানিয়াহুর প্রশাসন। তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, লেবানন থেকে উড়ে আসা তুলনামূলক কম শক্তির একটি ড্রোনের হামলাতেই এমন ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলি বাহিনী। সাধারণ মানের ড্রোনের এই আঘাত ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি হামলার আগে কোনো সাইরেনের সংকেতও পায়নি ইসরায়েল। ইরানকে নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হম্বিতম্বির মধ্যেই এমন ভয়াবহ হামলা ঠেকাতে ব্যর্থতায় লজ্জায় কুঁকড়ে গেছে ওয়াশিংটন। নতুন করে ইসরায়েলকে আরো অত্যাধুনিক থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্বের সবচেয়ে বড় ও অত্যাধুনিক সামরিক শক্তি হয়েও হিজবুল্লাহ হুতির মতো বেসামরিক দলগুলোর হামলা ঠেকাতে না পারা যুক্তরাষ্ট্রের প্রকৃত ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। কোনোভাবেই ইসরায়েল জুড়ে হামলা ঠেকাতে না পারায় নিজের দেশেই চরম কটাক্ষ ও সমালোচনার শিকার হচ্ছে বাইডেন প্রশাসন। মার্জিয়া উপমা, ৭১।